হ্যালো ফ্রেন্ডস, রেক্স ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রেক্স। আজকে আমি দেখাতে যাচ্ছি যে একটা ফেসবুক আইডি কিভাবে পার্মানেন্টলি ডিলিট করা যায়। তো অ্যাকচুয়ালি কখনো কখনো আমাদের ফেসবুকে এমন কিছু ফ্রেন্ড এসে জমা হয়ে যায় যারা সত্যি অসহ্য। তো বা দেখা যাচ্ছে কোনো একজন ফেক আইডি দিয়ে বা অন্য কোনোভাবে আমাকে কন্টিনিউয়াসলি হ্যারেস করছে বা ডিস্টার্ব করে যাচ্ছে। আর সে কারণে আমি চাইছি যে আমার অ্যাকাউন্ট আমি পার্মানেন্টলি ডিলিট করবো এবং একটা নতুন আইডি খুলবো। তো নতুন আইডি খোলার পরে স্রেফ চেনা যারা আমরা জানি যাদেরকে, তাদের ছাড়া অন্য কারো আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না। তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়ে পড়ে যে আমরা আমাদের অ্যাকাউন্টটা ডিলিট করে দেবো। তো আমি সরাসরি কিভাবে ডিলিট করা যায় সেটা বলছি। তো যদি কেউ কম্পিউটারে অ্যাকাউন্ট ডিলিট করতে চায় তাহলে সে সরাসরি এখান থেকে তার ব্রাউজার ওপেন করতে পারে। তো ব্রাউজার ওপেন করার পরে অথবা যারা মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ডিলিট করতে চায় তারা তারা অ্যাকচুয়ালি ইউজ করে ইউসি ব্রাউজার বা অপেরা মিনি। তো সেখানেও অ্যাড্রেস বারে গিয়ে, কম্পিউটারের ক্ষেত্রে মজিলাই করছি আমি, তো এখানে অ্যাড্রেস বারে গিয়ে ঠিক মোবাইলের ক্ষেত্রেও যদি কেউ ইউজি ব্রাউজার ইউজ করে তো ইউজি ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে সরাসরি এমনটা লিখবে www.facebook.com, দেন একটা স্ল্যাশ, তারপরে হেল্প, দেন আবার একটা স্ল্যাশ, তারপরে ডিলিট অ্যাকাউন্ট, এই কথাটা লিখবে। তো এটা আমি বড় করে দেখাচ্ছি যে এই লেখাটা জাস্ট ব্রাউজারের অ্যাড্রেস বারে এই লেখাটা লিখবে। লেখার পরে জাস্ট এখান থেকে আমি গো করছি বা এন্টার মারার পরে এই একটা উইন্ডো অ্যাপিয়ার হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে যে ডিলিট মাই অ্যাকাউন্ট। তো এখানে একটা জিনিস যে এখানে আছে, ইফ ইউ ডু নট থিঙ্ক you will use Facebook again and would like your account deleted, we can take care of this for you. Keep in mind that you will not be able to reactivate your account or retrieve any of the content or information you have added. তো যদি আমি পার্মানেন্টলি ডিলিট করে দিই তাহলে কোনোভাবেই কিন্তু আমি অ্যাকাউন্টটা আর রিঅ্যাক্টিভেট করতে পারবো না, বা কোনো ধরনের ইনফরমেশন বা কন্টেন্ট আমরা যা আপলোড করেছিলাম তার কোনো কিছু কিন্তু আমরা রিট্রিভ করতে পারবো না। তারপরে লেখা আছে ইফ ইউ উড স্টিল লাইক ইউর অ্যাকাউন্ট ডিলিটেড, ক্লিক ডিলিট মাই অ্যাকাউন্ট। তো তারপরে এখান থেকে আমি ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড, অর্থাৎ আমার আইডির যে পাসওয়ার্ড সেটা দিতে হবে, তারপরে টেক্সট বক্সে এই ক্যাপচাটা পূরণ করতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্টে লগ ইন করা আছে, তো সেই জন্য আমার সেই অ্যাকাউন্টটাই ডিলিট করার জন্য দেখাচ্ছে। তো প্রথমে চাইলে আগে অ্যাকাউন্টটাই লগ ইন করে নেবেন, আর যদি লগ ইন না করেন তাহলে যখনই আমরা অ্যাকাউন্ট ডিলিট করব তখন কিন্তু আমাকে লগ ইন করতে হবে। সাপোজ আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট থেকে লগ আউট করে দিচ্ছি, লগ আউট করে দিলাম এবং সেম যে জিনিসটা লেখার কথা আমি বলেছিলাম, facebook.com, তারপরে হেল্প স্ল্যাশ দিয়ে ডিলিট অ্যাকাউন্ট। তো ডিলিট অ্যাকাউন্ট করার পরে যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করার জন্য এই উইন্ডোটা অ্যাপিয়ার হবে। তো আমি এখানে লগ ইন করছি, আমি একটা আইডি দিয়ে লগ ইন করছি, তারপর এখানে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে, সরি আমার ইমেলটা ভুল দেখাচ্ছে, প্রোগ্রামার অভাব। তো আবার আমি সেই উইন্ডোটা পেয়ে গেলাম। তো যদি লগ ইন করা থাকে তাহলে যদি আমরা অ্যাড্রেস বারে গিয়ে facebook.com/help/delete অ্যাকাউন্ট কথাটা লিখি তাহলে সরাসরি এই উইন্ডোটাতে ওপেন হবে। আর যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করার উইন্ডোটা ওপেন হবে। তো এবার আমি এখানে ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম।
করার পরে এখানে পাসওয়ার্ড দেবো, অর্থাৎ আইডিতে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা দিলাম। তারপরে এখানে একটা ক্যাপচা দেবে, সেটা দেখে দেখে লিখতে হবে এখানে। তো আমি ফিল আপ করছি WZKN। তো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য চলে এসছে। তো এখানে একটা লেখা আছে যে আমি যদি নেক্সট 14 দিনের মধ্যে আমি আমার আইডিতে লগ ইন না করি, তাহলে 14 দিন পরে অটোমেটিক্যালি আমার আইডি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে ফেসবুক থেকে। এবং যদি আমি 14 দিনের মধ্যে কখনো আমার আইডি অর্থাৎ ইমেল বা ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, তাহলে আমরা আমাদের যে আইডি ডিলিট করার রিকোয়েস্টটা সেটা আমরা আবার ক্যান্সেল করতে পারবো। তো আমি এখানে ওকে করে দিলাম, দিলে চলে আসলো। তো অ্যাকচুয়ালি এবার ঠিক 14 দিনের মধ্যে আমার আইডিটা ডিলিট হয়ে যাবে। ততদিনের মধ্যে যদি আমি আবার আমার পাসওয়ার্ড এবং আমার ইমেল আইডি দিয়ে আমি লগ ইন করি, তাহলে আমাকে একটা অপশান দেওয়া হবে যে আমি কি এখনও ডিলিট করতে চাইছি নাকি আমার রিকোয়েস্টটা ক্যান্সেল করতে যাচ্ছি। আমি চাইলে ক্যান্সেল করে দিতে পারি। তো আমি এখানে আর তবু দেখিয়ে দিচ্ছি, আমি যদি এখানে আমার অরিজিনাল পাসওয়ার্ড দিয়ে আবার আমি লগ ইন করার চেষ্টা করি, তো এখানে দেখেন দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ শিডিউলড ফর ডিলিশন আর ইউ শিওর ইউ উইশ টু পারমানেন্টলি ডিলিট ইউর অ্যাকাউন্ট। তো এখানে যদি আমি কনফার্ম ডিলিশন করি তাহলে আবার লগ আউট হয়ে যাবে, আর যদি ক্যান্সেল করি তাহলে আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও টিউটোরিয়াল কিভাবে ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করা যায়। এটা খুব ইজিলি করা যায়, আমি ইজি মেথডটাই দেখালাম। এছাড়া আবারও অন্য পদ্ধতি আছে যেটা অনেকটা টাফ, অন্তত আমার কাছে মনে হয়েছে, যেটা ইজি আমি সেটা বললাম। তো ধন্যবাদ।